বন্ধুরা, শুভ সকাল। লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর সকালে আজকে একটু এইসব গাছে জল দেওয়া দিই করে তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটু ব্যায়াম করব। অনেক দিন তোমাদেরকে দেখানো হয়নি আমার রোজকার এক্সারসাইজ, মানে রোজ আমি যেসব এক্সারসাইজগুলো করি সেরকম এক্সারসাইজ তোমাদেরকে অনেক দিন দেখানো হয়নি। তো আজকে ভেবেছি তোমাদেরকে একটু পেটের মেদ কমানোর কিছু এক্সারসাইজ দেখাবো। তো চলো, এসব হয়ে গেল গাছগুলোয় জল দেওয়া। আর আজকে তো আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে, মানে একদম সকালটাতে একটু রোদ ছিল, এখন আবার দেখছি একটু মেঘলা মেঘলা করে আছে। তো আকাশের খেয়ালে চলুক, আমরা আমাদের খেয়ালে চলি। আমাদের তো নিজেদের কাজগুলো সব ঠিকঠাক করতে হবে, বলো। দেখো আকাশটা কেমন একটু মেঘলা মেঘলা। তো যাই হোক, এসব আর কিছু আমি তোমাদেরকে আজকে সাথে নিয়ে করছি না। এই গাছে জল দেওয়া হলো, এবারে একদম ডাইরেক্ট আমার এক্সারসাইজ। দেখো তোমাদেরকে যেমন বললাম, আজকে আমি কয়েকটা যোগাসন দেখাবো, ব্যায়াম, মানে যেগুলো আমরা খুব সহজে ঘরে বসে করতে পারি আর করে পেটের মেদটাকে একটু কমাতে পারি। মানে খুব সহজে স্লিম হতে গেলে টোটালটা মেনটেন করতে হয়, মানে সমস্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে, মানে সমস্ত তোমার কাজকর্ম, খাওয়া দাওয়া প্লাস আসন ব্যায়াম সব করলে তবে স্লিম হতে হওয়া যায়। কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, মানে আমি এখন চাই কি করে আমি ফিট থাকবো, সুস্থ থাকবো কি করে, বা আমার মতন আমার বন্ধু যারা তারাও কি করে ফিট আর সুস্থ থাকবে, আমার সেটাই সব সময় মনে হয়। তো সেই রকমই আমি কিছু ব্যায়াম দেখাবো আজকে পেটের মেদ কমানোর, যেগুলো মানে আমরা ঘরে বসে সহজে করতে পারি। আধ ঘন্টা সময় হাতে নিয়ে, মানে যে কোনো সময়, মানে পেটটা একটু খালি পেট থাকলেই হলো, আধ ঘন্টা সময় হাতে নিয়ে খুব সহজেই আমরা যেগুলো করে নিতে পারবো আর কি, বসে বসে, একদম বসে বসে পেটের মেদ কমানো। বুঝতে পেরেছি? তো চলো দেখাই। যখন আছি আমি শ্বাস নিলাম, এবারে নামছি যখন, তখন পুরো শ্বাসটা ছাড়ছি, সাথে সাথে পেটটা ভেতর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করতে হবে। শ্বাস ছাড়বে, পেটটা ভেতরে, পেটটাকে ভেতরে দিতেই হবে, তবেই তোমার সবকিছুর সঙ্গে পেটের মেদও কমবে। মানে এই যে আবার শ্বাস নিতে নিতে ওপরে উঠে এসো। এবারে এইখানে যখন নাকটা যখন হাঁটুতে ঠেকিয়ে রাখছি, তখন শ্বাসটা কিন্তু আটকে রাখছি। শ্বাসটা পুরো আটকানো, পেট ঢোকানো, নাকটা এখানে লেগে রয়েছে। এবারে এইখানে আমি, মানে তোমরা শুরুর দিকে যেমন পারবে, মিনিমাম 7 থেকে 10 সেকেন্ড এখানে নাকটা রেখে, শ্বাসটা আটকে, পেটটা ভেতরে রেখে, তারপরে আবার শ্বাস নিতে নিতে ওঠো। দেখে নাও আরেকবার। এটা 10টা করবে, মানে শুরুতে 10টা না করলেও 5টা করলেও পরে পরে কিন্তু 10টা করে করতেই হবে। 10টা না করলে, মানে 10টা করে এক একটা স্টেপ 10টা করে না করলে হবে না। তো এইটা এইভাবে 10টা করে এবারে পাটাকে ছড়িয়ে দিলে, এটা শুরুতেই 10টা করলে কিন্তু, হ্যাঁ, করে পাটাকে ছড়ালে, পাটা ছড়িয়ে দিয়ে হাত মাথায়। এইটা কিন্তু শ্বাস স্বাভাবিক রেখে হবে, হ্যাঁ, মানে শ্বাস আটকেও নয়, শ্বাস ছাড়াও নয়, শ্বাস স্বাভাবিক থাকবে। আর এই যে হবে, এটাতে 1 হলো, 2, এটাও 10টা করবে। এবারে দেখো, এই হাতটা পেছনে, বাঁ হাত পেছনে, ডান হাত উঠে, ওই
একইভাবে শ্বাস নেবে, কয়েক সেকেন্ড ধরে রাখো, শ্বাস ছেড়ে দাও। আবার এই হাত পেছনে চলে গেল, এই হাত উঠলো, শ্বাস নিলে, মানে শ্বাস নেবে, শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা নামাবে, সাথে পেটটা ভেতরে যাবে। এইটা কিন্তু করতেই হবে, শুধু শ্বাস ছাড়লে হবে না বা শ্বাস নিলে হবে না, শ্বাস ছাড়তে ছাড়তে পেটটাকে ভেতরে দিতে হবে। এই যে এইভাবে, বুঝতে পারছো তোমরা আমার পেটটা কিভাবে ভেতরে চলে যাচ্ছে? দেখো, এটাও কিন্তু এই দুটোতে দু পায়ে একটা সেট, মানে দু পায়ে 1 কাউন্ট হবে আর কি। দু পায়ে করলে তবে 1 হবে। এটাও 10টা করে করো। আর একটা দেখো, ওই একই ভাবে এটা করলাম পেছনে হাত দিয়ে, এটা হবে সামনে হাত দিয়ে। এটাও তাই, দু পায়ে একটা সেট। এবারে দেখো, এটা হয়তো একটু কঠিন মনে হবে তোমাদের, কিন্তু করতে করতে খুবই সহজ হয়ে যাবে। দেখো, টু, 3, 4, 5। 5 হলো ক্লকওয়াইজ, 5 হবে অ্যান্টি ক্লকওয়াইজ। একইভাবে 5 করলে হবে না, 10 করে করতে হবে। আমি সময়ের জন্য তোমাদেরকে 5 করে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে, হাতটা এভাবে থাকবে, কিন্তু পায়ের বাইরে যেতে হবে হাতটাকে। মানে পায়ের ভেতরে এইটুকুনি এইভাবে করলে হবে না, কিন্তু পুরো হাতটা এই তবে করতে করতে তোমাদের অভ্যেস হয়ে যাবে। শুরুতে হয়তো একটু অসুবিধা হলেও কয়েকদিন করো, 4-5 দিন করলেই অভ্যেস হয়ে যাবে, একদম কোনো অসুবিধা হবে না। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আর ওইভাবে হবে পাটা, হাতটা নিকড়ে থেকে পায়ের বাইরে বাইরে হাতটা যাবে। এবারে দেখো, এটাতে 1 হলো, 3টেতে 1, মানে 1 কাউন্ট হবে আর কি। আর ওইটা যেন খুব খেয়াল রাখবে, শ্বাস ছাড়বে, পেটটা ভেতরে দেবে, এটা খুব খেয়াল রাখবে। মানে এটা করতেই হবে, মানে এই কয়েকটা আসনের সঙ্গে এই শ্বাস ছেড়ে পেটটা ভেতরে ঢোকানো, এটা কিন্তু করতেই হবে। এটা হলো। আর এটা দেখো, ডান হাত বাঁ পা, হ্যাঁ, ডান হাত দিয়ে তুমি বাঁ পাটাকে পুরোটা তুলে ধরবে, আর পায়ের নিচেটা একদম টাইট থাকবে, মানে গোড়ালিটাকে তুমি পুরো টেনে দেবে, পুরো টাইট থাকবে। আর এই ব্যায়ামটাতে তোমার পেটের সাথে সাথে এই যে কাপগুলো, কাপের ব্যথাও চলে যাবে, পায়ের কাপের ব্যথাও চলে যাবে, হাঁটুর ব্যথাও চলে যাবে। মানে এটা তোমার পেটের মেদ কমানোর সাথে সাথে পায়ের ব্যথাটাও কমবে আর কি। যেমন পেটের মেদ কমবে, তেমনি পায়ের ব্যথা কমবে। এবারে আস্তে আস্তে আবার নামিয়ে দাও। বাঁ হাত দিয়ে ডান পা, ওই একই ভাবে এটা পুরো টাইট থাকবে, পাটা এমনি করে তুলে ধরে থাকবে, 10 কাউন্ট করবে, আস্তে আস্তে ছেড়ে দেবে।
মানে এই ব্যায়ামটা তোমার পেটের সঙ্গে সঙ্গে পায়েরও হয়, পায়ের ব্যথারও ব্যায়াম। এটা করবে 10টা। এবারে এটারই একটা স্পিডে করতে হবে, সেটা হবে 20টা। এটা কিন্তু 20টা করতে হবে। স্লোতে 10টা করবে, স্পিডে 20টা করতে হবে। এটা করতেই হবে, মানে স্পিডে 20টা করতেই হবে, 20টাই করতে হবে। আর একটা হচ্ছে, এটা লাস্টে আমি দেখাবো, এটা বসে মানে এটা আমাদের শুধু পেটের মেদ নয়, পেটের যে আমাদের ফাংশন, মানে হজম সমস্ত কিছু, পেটের যে ফাংশন সেইগুলো শুদ্ধ ভালো হবে আস্তে আস্তে, মানে সেইগুলোর শুদ্ধ শক্তি বাড়বে আর কি। পেটের ফাংশনে যেসব আমাদের নার্ভ গুলো আছে সেই নার্ভ গুলোও শক্তি বাড়বে। তো দেখো, প্রথমে বাঁ হাতটা একদম পেটের নাভির উপরে বাঁ হাতটা প্রথমে দেবে, একদম নাভিটা এখানে থাকবে। আর বসবে, বজ্রাসনে বসবে। যদি বজ্রাসনে কেউ বসতে না পারো, সে সুখাসনে বসবে। সুখাসন মানে এই যে এইভাবে যেটা বসে সেটাকে বলে সুখাসন, মানে আরাম করে বসা, একটা পায়ের উপরে একটা পা তুলে এইভাবে বসাটাকে সুখাসন বলে। আর না হলে বজ্রাসনে বসবে। তো ওই হয় বজ্রাসন, না হলে সুখাসন। এইভাবে বসে আর বাঁ হাতটা নাভির উপরে দেবে, তার উপরে ডান হাত দেবে, দিয়ে শ্বাস নিলে আর আমাদের স্পাইনাল কর্ড মানে শিরদাঁড়া কিন্তু একদম সোজা থাকবে। শ্বাস নিলে এবারে শ্বাস ছাড়তে ছাড়তে দেখ, মানে এটা হবে শ্বাস নেবে, শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা নামাবে। এবারে শ্বাসটা আটকে রেখে তুমি আবার যতটা পারবে মাথাটা দূরে, মানে মাথাটা তুলে একটু দূরে তাকানোর চেষ্টা করবে। মানে মাথাটা শুধু এরকম করে রাখলে হবে না, এইভাবে তুমি যতটা দূরে তাকাতে পারবে। আবার একদম উঠিয়ে দিলেও হবে না, হাতটাতেই চাপ থাকবে, পুরো পেটটা হাতের উপরেই থাকবে। দেখো, আর যতক্ষণ থাকছো ততক্ষণ শ্বাসটা আটকে রাখছো। এটা করবে, এটা তোমাদের পেটের মেদের সঙ্গে সঙ্গে পেটের যে আমাদের যে নানা রকম প্রবলেম হয়, গ্যাস্ট্রিক প্রবলেম, হজমের সমস্যা, নানা রকম সমস্যা হয় যে পেট থেকে, সেইগুলো আস্তে আস্তে তোমাদের চলে যাবে। তো ঠিক আছে, চলো, অনেকক্ষণ তো হলো, এবারে রান্না বান্না খাওয়া দাওয়া সব তো বাকি আছে। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।